বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে তুমিও কিন্তু পেতে পারো ঠিক এই রকমই চকচকে ফর্সা উজ্জ্বল গ্লাস স্কিন। আর এর জন্য তোমাকে কোনো রকমের সিরাম ইউজ করতে হবে না, কোনো রকমের ফেস প্যাক ইউজ করতে হবে না, বাজার থেকে কিনতে হবে না, সে তুমি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আজকে আমরা বাড়িতেই এত সুন্দর একটা ফেস প্যাক তৈরি করব, যেটা ইউজ করার পর প্রথমবারই আমি কথা দিচ্ছি ভীষণ ভালো রেজাল্ট পাবেন, যাতে করে একদম ওপেন পোর্সের সমস্যা থাকবে না, স্কিনটা ভীষণ ফর্সা হয়ে যাবে ভিতর থেকে, চকচক করবে, টাইট থাকবে, একদম টান টান থাকবে। যদি আপনার ত্বকে রিঙ্কেল পড়ে থাকে সেটাও যেমন চলে যাবে, পাশাপাশি কোনো রকমের যদি দাগ ছোপ পড়ে যায় সেটাও কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাবে। স্কিন একদম ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করতে আজকের এই ফেস প্যাকটা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখুন, জাস্ট বাউ। এটার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে ভাত এবং ভাতের মাড় বা ভাতের ফ্যান যেটাকে বলা হয়ে থাকে। ভাতটা কিন্তু এখানে একটু বেশি যেন গলা গলা হয়, তাহলে কি হবে, একটু ভালো করে পেস্ট করতে সুবিধা হবে। দেখো, বাঙালি পরিবারে প্রত্যেক দিন ভাত তো হয়, তো একদিন না হয় একটু বেশি করে ফুটিয়ে রাখলে তাতে করে ভাতটা আরও বেশি নরম হয়ে গেল, যার জন্য পেস্ট করতে ভীষণই কিন্তু সুবিধা হবে। এবং ভাতের মাড় দুটোই লাগবে। মোটামুটি যদি 2 চামচ পরিমাণ ভাত নাও তাহলে নেবে 1 চামচ পরিমাণে ভাতের ফ্যান। এই রাইস আর রাইস ওয়াটার যুক্ত ফেস ওয়াশ, ক্রিম, না জানি আরও কত কিছু মার্কেটে পাওয়া যায়, ফেস মাস্ক, তাই আজকে বাড়িতেই আমরা বানিয়ে ব্যবহার করব, যাতে আমরা ভীষণ ভালো রেজাল্ট পাই, একদম 100% পিওর প্রোডাক্ট যাতে পাই। সেজন্য কিন্তু উপকরণগুলো নিজে হাতে করে দিচ্ছি, সেটা 100% শিওর, যেটা একেবারে পিওর। দেখো, এই ভাত আর মাড় দুটোই কিন্তু স্কিনটাকে চকচকে করতে, টান টান করতে, ভীষণই সফট করতে, গ্লজি করতে খুব ভালো হেল্প করে। যদি বিশ্বাস না হয় জাস্ট নর্মাল একটু ভাতকে নিয়ে ভালো করে পেস্ট করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে ধুয়ে নাও, দেখবে স্কিনটা কতটা বেশি টান টান, কতটা চকচকে, কতটা সফট হয়ে গেছে। আর বিশেষ করে এই শীতকালে এই ফেস প্যাকটা ভীষণ ভালো কাজ করবে। নেক্সট এর সাথে যেটা আমাদের অ্যাড করে নিতে হবে সেটা হলো গ্রিন টি। মোটামুটি 2 চামচ মতো গ্রিন টি নিয়েছি। আচ্ছা, আগে কিন্তু 4 চামচ ভাত নিয়েছিলাম আমি, তো তোমরা তোমাদের স্কিন অনুযায়ী ভাত কম বেশি করতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো, গ্রিন টির পরিবর্তে তোমরা কিন্তু তুলসী পাতাও নিতে পারো, বাট গ্রিন টি নিলে ভীষণ ভালো কাজ করবে, কারণ গ্রিন টির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা স্কিনকে রিঙ্কেল, ফাইন লাইন ইত্যাদি অনেক রকম বিষয় থেকে বাঁচাতে সাহায্য করবে, কারণ এটা অ্যান্টি এজিংয়ের একটা খুব সুন্দর কাজ করে। তার পাশাপাশি স্কিনটাকে সফট রাখবে আর ভীষণ পরিমাণে টাইট করতে হেল্প করবে, এবং স্কিনকে ভীষণই হেলদি রাখবে। যাদের অ্যাকনে পিম্পলের সমস্যা আছে সেটা একেবারে কিওর হয়ে যাবে যদি গ্রিন টি তোমরা ব্যবহার করতে পারো, কারণ গ্রিন টি ভীষণ ভালো একটা অ্যান্টিসেপটিকও। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি একটা মাত্র কমলা লেবু। কমলা লেবু কিন্তু টোটালি অপশনাল, যদি তোমার কাছে এই মুহূর্তে থাকে তাহলে নাও, খুব ভালো রেজাল্ট পাবে, যদি না থাকে স্কিপ করে যাও। কমলা লেবু ভীষণ পরিমাণে স্কিনটাকে চকচকে করতে যেমন সাহায্য করবে, তার পাশাপাশি যদি কোনো রকমের দাগ ছোপ থাকে সেটাকে তুলে দিতে ভীষণ ভালোভাবে হেল্প করবে। দেখো, মেনলি কিন্তু এই যে রাইস ওয়াটার, রাইস আছে, সেটা ভীষণ পরিমাণে হাইড্রেটেড রাখবে তোমার স্কিনকে, পাশাপাশি কমলা লেবু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে, এবং গ্রিন টি অ্যান্টি এজিংয়ের কাজ করবে। তাহলে কতটা ভালো রেজাল্ট পাবে ভাবতে পারছো? ওয়েট, এর সাথে আরও কয়েকটা জিনিস অ্যাড করা বাকি আছে। স্কিনটাকে আরও বেশি হাইড্রেটেড রাখার জন্য এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে ফ্রেশ অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটাও কিন্তু টোটালি অপশনাল, যদি তোমার স্কিনে স্যুট না করে তাহলে দেওয়ার দরকার নেই, যদি স্যুট করে দাও ভীষণ ভালো রেজাল্ট পাবে। অ্যালোভেরা জেলের মধ্যে আছে ভাইটামিন ই, যেটা আমাদের স্কিনটাকে সফট রাখবে, তার পাশাপাশি এটা কিন্তু স্কিনটাকে ভীষণ পরিমাণে হাইড্রেটেড রাখতে হেল্প করে, যদিও রাইস আর রাইস ওয়াটারের থেকে ভালো কিছু হয় না হাইড্রেশনের জন্য। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি চন্দন গুঁড়ো, মোটামুটি 1/2 টিস্পুন মতো। চন্দন গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু একদম ফ্রেশ চন্দন বেটে সেটাও তোমরা অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, চন্দন আমাদের ত্বকটাকে ভিতর থেকে ফর্সা করতে প্রচণ্ড হেল্প করে, আর যদি তোমার দাগ ছোপ থাকে সেটাও কিন্তু ইজিলি রিমুভ করে দেয়। তাই চন্দন অ্যাড করো, দেখবে আরও বেটার রেজাল্ট পাবে। অনেক ফেস প্যাকের মধ্যেই চন্দন দেওয়া থাকে, কিন্তু চন্দনটা একটু এক্সপেন্সিভ হওয়ার জন্য সেটা কতটা রিয়েল দেওয়া থাকে সেটা কিন্তু সত্যি বলা ভীষণই প্রবলেমেটিক। তাই তুমি নিজে বাড়িতে বানিয়ে ইউজ করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবেই পাবে। এরপর এর মধ্যে নিয়ে নিয়েছি একেবারে কম 1/2 টিস্পুনেরও কম হলুদের গুঁড়ো। তোমরা যদি পারো
কাঁচা হলুদ দেবে বেটে, সেটা আরও বেশি ভালো কাজ করবে। না হলে আমার মতো ঠিক এইরকমই হলুদ গুঁড়ো নিয়ে নাও, জাস্ট নর্মাল রান্না যে হলুদ গুঁড়ো লাগে সেটা নিলেই হয়ে যাবে। হলুদ গুঁড়ো কিন্তু ভীষণ ভালো কাজ করে স্কিনটাকে গ্লোয়িং করার জন্য, দাগ ঝুঁকে তুলে ফেলার জন্য, অ্যাকনে পিম্পল হলে সেটাকে রিডিউস করার জন্য ভীষণ ভালো কাজ করে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো একদম সফট করে পেস্ট বানাতে হবে, একদম স্মুথ যাতে হয় সেটা অবশ্যই খেয়াল রাখবে। এরপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে মাত্র 1/2 টিস্পুন মতো অলিভ অয়েল। দেখো এখানে অলিভ অয়েলটাও কিন্তু একদমই অপশনাল। যদি তুমি শীতে এটা ইউজ করো তাহলে আমি বলবো নয় অলিভ অয়েল নয় একটা ভিটামিন ইর ক্যাপসুল তুমি এর মধ্যে অ্যাড করে নাও। আর যদি গ্রীষ্মকালে এটা ট্রাই করো তাহলে অয়েলটা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বাট হ্যাঁ, এখানে দয়া করে নারকেল তেল দেবে না, কারণ নারকেল তেল কিন্তু কমেডজেনিক হয়, সেটা পোর্সগুলোকে একদমই বন্ধ করে দেয়, যার জন্য ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এই সমস্ত হয়। তাই অলিভ অয়েল নয়তো ভিটামিন ইর অয়েল যে কোনো একটা নেওয়ার চেষ্টা করো। বাদাম তেল হলেও হবে, কোনো সমস্যা নেই, বাট এই অলিভ অয়েল স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করে যায়, স্কিনটাকে ভীষণ চকচকে করতে হেল্প করবে। ভালো করে প্রত্যেকটা উপাদান মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার হাইড্রেটিং স্কিন হোয়াইটেনিং স্কিন ব্রাইটেনিং স্কিন গ্লোয়িং ফেস মাস্ক, যেটা অ্যাপ্লাই করলে তোমার স্কিন থাকবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান মসৃণ। আর এটা তুমি যে কোনো একটা ফাঁকা কন্টেনারের মধ্যে রেখে দাও, অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবে। 1 সপ্তাহ পর্যন্ত এটা একদম সুন্দর ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। 1 সপ্তাহ পর আরও একবার ফ্রেশ বানিয়ে ফ্রেশ ইউজ করো। সপ্তাহে যদি প্রত্যেক দিন ব্যবহার করতে পারো তাহলে তো বেস্ট রেজাল্ট পাবে। যদি তা না হয় অন্তত পক্ষে 2 থেকে 3 দিন প্লিজ ব্যবহার করার চেষ্টা করো। আর এটা তোমার যখন খুশি দিনে তুমি যখন সময় পাবে তখনই অ্যাপ্লাই করতে পারবে। শুধু এর আগে ফেসটাকে ভালো করে কোনো একটা মাইল্ড ক্লেনজার বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নাও, নিয়ে ভালো করে এটা অ্যাপ্লাই করে নাও। আর যদি তুমি প্রত্যেক দিন অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই এরকম একটা পাতলা লেয়ারে অ্যাপ্লাই করবে, কোনো সমস্যা নেই। আর যদি তুমি সপ্তাহে প্রত্যেক দিন অ্যাপ্লাই না করে থাকো, 2-3 দিন করে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু একটু মোটা করে মানে ঘন করে অ্যাপ্লাই করে রেখে দেবে মাত্র 10 মিনিটের জন্য। 10 মিনিট রাখলে কিন্তু এনাফ, এর বেশি রাখার কোনো প্রয়োজন পড়বে না। 10 মিনিট পর আরও একবার এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নেবে, তারপর ভালো করে হালকা হাতে একটুখানি রাব করতে থাকবে আস্তে আস্তে, খুব বেশি জোরে জোরে ঘষাঘষি একেবারে করবে না। রাব করে ভালো করে ধুয়ে নেবে স্কিনটা। ধুয়ে নেওয়ার পর তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনটা ভীষণ পরিমাণে যেমন ফর্সা লাগছে, ঠিক তেমনই গ্লোয়িং লাগছে, তেমনই হেলদি লাগছে, আর প্রচণ্ড পরিমাণে স্কিনটা টান টান হয়ে গেছে। প্রথমবার ব্যবহারেই তুমি এই রেজাল্টটা 100% শিওর যেটা দেখতে পাবে। তবে হ্যাঁ, তুমি দেখতে পাওয়ার পর এখানে এসে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যে রেজাল্টটা তুমি কি পেলে। দেখো আমি জাস্ট হাতের মধ্যে অ্যাপ্লাই করে একটুখানি রাব করে দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি, তাতেই হাতটা দেখো কতটা ফর্সা লাগছে, কতটা চকচক করছে, আর কতটা টান টান কতটা মসৃণ লাগছে। তুমিও কিন্তু খুব সুন্দর একটা গ্লাস স্কিন অ্যাচিভ করতে পারো এই ফেস প্যাকটার দ্বারা। তবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এটা তো না করলে কি করে হবে বলো, তাই না? আর এটা স্কিনকে এত ভালো হাইড্রেশন প্রোভাইড করবে যে তোমার স্কিন শীতে একেবারে শুকিয়ে শুকিয়ে যাবে না। অনেকের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, সেটা একেবারে হবে না। স্কিনটা সুপার ডুপার ময়শ্চারাইজড গ্লোয়িং হাইড্রেটেড থাকবে, ভীষণই সফট থাকবে। যাদের ওপেন পোর্সের সমস্যা আছে তাদের একদম চলে যাবে মাত্র 1 সপ্তাহ, তুমি ট্রাই করে দেখো। আর শুধু তা নয়, এর মধ্যে যেহেতু গ্রিন টি আছে, এছাড়াও হলুদ আছে, কমলা লেবু আছে, তাই স্কিনে যদি তোমার ট্যান পড়ে যায় সেই ট্যানটা রিমুভ করার জন্য কিন্তু এই মাস্কটা ভীষণ ভালো কাজ করবে। আর নামি দামি ব্র্যান্ডের এক গাদা দাম দিয়ে তুমি যখন প্রোডাক্টগুলো কিনছো সেটা ইউজ করছো, বাট এটা একবার বাড়িতে বানিয়ে ইউজ করে দেখো, তার থেকে 1000 গুণ ভালো রেজাল্ট দেবে। এবং কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল কিচ্ছু নেই এর মধ্যে, না আছে কোনো প্রিজারভেটিভ, না আছে কোনো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রেন্স, কিচ্ছু নেই। সিম্পল ঘরোয়া কয়েকটা আয়ুর্বেদিক উপাদান। দেখো প্রত্যেকটাই কিন্তু আয়ুর্বেদিক। ভাত তো প্রত্যেক দিনই খাই, সেটাতে ধান থেকে তৈরি হয়, তাই না? ধান চাল এগুলো তো আয়ুর্বেদিকই ব্যাপার, তাই তোমরা এগুলো ইউজ করো, দেখো খুব ভালো রেজাল্ট পাবে। আর বললামই তো, গ্রিন টি না পেলে তুলসী পাতা নিয়ে নাও, সেটাও খুব ভালো কাজ করবে, কোনো সমস্যা নেই। এটা যেমন একটা এজিং স্কিনকে খুব সুন্দরভাবে রেজুভেনেট করছে, খুব সুন্দরভাবে ইয়াং বিউটিফুল স্কিন পেতে হেল্প করছে, তার পাশাপাশি অ্যাকনে পিম্পলও কমিয়ে দিচ্ছে। তাহলে বলো এটা কতটা এফেক্টিভ? তাই আমি বলবো তোমরা সবাই এটা ট্রাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশন জানাতে একদম ভুলো না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। Till then, take care and bye bye. And finally, thank you for watching this video.